খান শো থেকে আসার পরেই এত সুন্দর একটা কাজ করলো এবং এটা আমার মনে হয় সম্ভবত প্রিন্স ভাইয়ার কাজ ছিল, প্রিন্স মোহাম্মদের। উনি সচরাচর অনেক ভালো কাজ করেন, অনেক চমৎকার একটা গান। হ্যাঁ, আর তারপরে যে রুমি ভাইয়ের গানগুলো বের হয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর। ভালোবাসিস কিনা একটা চমৎকার একটা গান আছে। রুমি ভাইয়ের চমৎকার একটা মিউজিক ভিডিও দেখলাম, আপনার মিউজিক ভিডিও দেখলাম, সামনে আমাদের আরো রিকোয়েস্ট আছে, সেগুলো দেখবো। তার আগে আমি একটা নিউজ পেয়েছি, বিসিআর থেকে শুনতে পেরেছি যে আপনার গানের পাশাপাশি একটু অ্যাক্টিং এর দিকে যাওয়ার পসিবিলিটি আছে, বা একটা একটা নাটকে অলরেডি আপনি অ্যাক্টিং করেছেন। তো এটা আসলে কি হবে? এটা আসলে ছোটবেলা থেকে মঞ্চে কাজ করেছি, টিএ ছিল গণনাট্যে আমি কাজ করেছি। তো আমার ফার্স্ট শুরু হলো হচ্ছে লেখালেখির মাধ্যমে, ফার্স্ট শুরু লিখে লিখে। দেন আসলে গানটা এরকম ছিল, মানে ফ্রেন্ডরা মিলে রিকোয়েস্ট করছে বা এরকম, মানে খুব টাফ একটা সিচুয়েশন ছিল, মানে কারোর সামনে গান গাওয়ার মতো পজিশন ছিল না আমার। একটা লজ্জা, একটা ভয়, এরকম একটা বিষয় কাজ করতে হবে। দেন গানটা শুরু। তো এর আগেও মানে অভিনয়টা লিখে লিখে ফার্স্ট শুরু আর কি। আচ্ছা, অভিনয়টা লেখালেখিটা আসলে গানেরও আগে ছিল। হ্যাঁ, গানেরও আগে। তারপর অভিনয়ে অফার পেলেন? আমি তো লাস্টে তো রোজার ঈদে একটা কাজ করেছি, জিয়াউদ্দিন আলমের ডিসকাউন্ট ইন্ডিয়ান নামে একটি নাটকে। আচ্ছা। তো এটাতে আমার ক্যারেক্টারটা হচ্ছে কর্পোরেট মিউজিক মানে প্রোডিউসার আর কি, ফিল্ম প্রোডিউসার। মিল আছে যে আমার বাস্তব জীবনের সাথে। হ্যাঁ, ফিল্ম প্রোডিউসার, না ওটা ফিল্ম প্রোডিউসার ছিল। ওকে, যাই হোক, আমরা অভিনয়ের গল্প আরো শুনবো, কিন্তু সময় হচ্ছে আরেকটা বিরতি। হ্যাঁ, শিওর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকটা বিরতি, খুব ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আর